রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি স্কুলগুলোতে প্রাক প্রাথমিক বিভাগ চালু করা হবে। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সরকারের একটি সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছে। অর্থাৎ 3.5 বছর থেকে 6 বছর পর্যন্ত শিক্ষা সরকারি স্কুলগুলোতে গ্রহণ করা যাবে, আর তাতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাতে বেকার হয়ে পড়বেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাছাড়া শিশুদের অপ্রথাগত শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, টিকাকরণের মতো কাজগুলো ব্যাহত হবে, এমনটাই মনে করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সিটি অনুমোদিত এই সংগঠনটি শুক্রবার এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে। তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেন বন্ধ না করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা বৃদ্ধি করা সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান বামপন্থী নারী নেত্রীরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তো এটাই প্রেস মিট হবে শুনে আমি আমাদের জয়দিকে বলেছিলাম আমি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়টা তুলব। তো আপনাদের আদরে আমরা আনতে চাইছি, কারণ যেহেতু প্রশ্ন উঠে গেছে একটা রহস্যজনক মৃত্যু, সুতরাং আমরা তদন্ত চাইছি। আমাকে অনেকে ফোনের মধ্যে বলেছে এটা তো একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলেছে। তখন আমি না, খবরের মধ্যে বেরোয়নি, আত্মহত্যা বলেছে পুলিশ। দেখা যায় যেটা সোয়েটেড সি, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কিন্তু এটা মার্ডার হয় তাহলে সেটা একটা অন্যরকম কেস, আর আত্মহত্যা করলে সেটা অন্যরকম কেস। মেয়েটির বাড়িও নাকি হাসপাতালের কাছাকাছি এবং তার বাড়ির থেকেই অভিযোগ উঠেছে এটা আত্মহত্যা নয়, এটা খুন। যেহেতু কাজের জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, সুতরাং প্রশ্ন তো উঠবেই, বিতর্ক উঠবেই। এবং অনেকে বলেছেন যে না, এটা ঠান্ডা মাথায় হত্যা, আপনারা কিন্তু একটু ভালোভাবে এটার বিরুদ্ধে ঢুকে দাঁড়ানো। তো আমরা বসবো, আমাদের আরও কিছু মেয়েরা আসবেন, আমরা বসে এখানে তাৎক্ষণিক কী কর্মসূচি নেওয়া যায় এটা আমরা দেখবো। আমরা কথা বলবো, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবো। একটু সময় লাগবে, কিন্তু এটা যদি ঘটতে থাকে, আজকাল মেডিকেল কলেজের ঘটনা আপনারা দেখেছেন, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এটা ছড়িয়েছে, আগুন জ্বলেছে আমাদের দেশে। এখনও কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার পায়নি, পরিবার কোনো ন্যায় বিচার পায়নি, কারণ ওটা ছিল একটা সংঘটিত অপরাধ। অনেকে মিলে অভয়ের উপর আক্রমণ করেছে, মাত্র শাস্তি পেয়েছে একজন। সিবিআই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের তদন্ত নিয়ে আমরা চাইছি যে একটা সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার। ঠিক একইভাবে আমাদের আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বিষয়টা আজকে আমাদের সঙ্গে এসে উঠে হাজির হয়েছে, দেখুন 2টো মেডিকেল কলেজ আছে, অনেক কলেজ আছে আমাদের ত্রিপুরাতে, এখন পলিটেকনিক কলেজ আছে, ITI আছে, সমস্ত মৌলিক স্কুল আছে, এতগুলো অফিস আছে। আমরা আজ পর্যন্ত এই কথা শুনিনি যে আমাদের ত্রিপুরাতে কোনো অফিস, আদালতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। কোনো ছাত্রী কিংবা কোনো মহিলা কর্মী কোনো মৃতদেহ পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।